কয়সাল আর কয়সাল 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 দেখেছো কত জোরে ফ্যানটা ঘুরছে দেখো না, একটু কমিয়ে দাও না। বেরোচ্ছে নাকি? হ্যাঁ। একটু বলে যে ওদের কাদের? পাশের বাসার দোতলা বিল্ডিং ভেঙে এখন 20 তলা তুলছে। দিন নেই রাত নেই, সকাল থেকে শুরু হয় রাত 10টা 11টা 12টা পর্যন্ত ধুমধাম জানতে একেবারে ঝালাপালা হয়ে গেল। বলবো এখন আমার কথা শুনলে হয়। গেলাম। কয়সাল আর কয়সাল, আরে আর কয়সাল, কি এত জোরে ডাকছি শুনতে পাও না? কল ছাড়া ছিল যে। কাব্বু স্কুলে যাবে না, ওকে তুলে দাও। দিচ্ছি। তোমরা বাপ ছেলে মিলে না সকালবেলা আমার ঘুমটাই নষ্ট করে দিলে। কাব্য আরে উঠো স্কুলের সময় হয়ে গেছে, উঠো দেখি। বাবা উঠো প্লিজ দেখি দেরি হয়ে যাবে। উঠো গেট আপ হয়েছে। আরে এসো দেখি আরে চোখ খোলো, টাকা চলো। চিঠিটা পকেটে দিলে মনে থাকে যেন, কালকের মতো টেবিলে ফেলে যেও না। আরে না, কালকে কারো চোখে পড়েছিল? পড়েনি তো। আলো খালি এটা কি কাগজ বললাম সঙ্গে সঙ্গে কেড়ে নিয়েছে। আচ্ছা এটা যদি কারো হাতে পড়তো, ধরো বাবার হাতে পড়তো, কি ভাবতো? বলতো এই বয়সে দুজন প্রেমপত্র খেলছে। আরে না বাবা, এসব আগামাথা কিছু বুঝবে না। দুই লাইনে উত্তর দাও কেন? শোন, কলেজে বসে চিঠি লেখা যায় না। পরশু লিখতে বসলাম, ফাজিল কাশান্সের পেছনে লেগে গেল। বলে কি জানো, মাত্র তো 6 মাস, আরো 6 মাস যেতে দেন, রোম্যান্টিসিজম থাকবে না। আজকে অনেক বড় একটা চিঠি লিখবো, পুরো 1 পৃষ্ঠা। মন থাকে যেন, আমি সময় দিতে পারি তুমি দিতে পারো না, এটা তো হতে পারে না, তাই না? ফারিয়া, আয় ফারিয়া, টুসি, আরে ওঠ না, তোর স্কুল আছে না? ফারিয়া ওঠ। এত রাউট না, আর কতক্ষণ ঘুমাবি? ওঠ না, পলাকে দেখ কোন সকালে উঠেছে, আর তোরা? আরে ফামুনি ওঠো, আমার ক্লাস আছে তো। আমার কি
তোমাকে ছাড়া আমি ব্রেকফাস্ট করতে পারি না জান। ওঠো না, দেখো কোরআনটা কি সুন্দর বসে আছে একা একা। কি তোর পলান্টির এক ঢং। নিজের বাসায় তো তুমি 12টা পর্যন্ত ঘুমো, আর এখানে এসে লক্ষ্মী সাজো না। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কালকে স্যার আপনার চিঠিটা পড়লাম, ফার্স্ট ক্লাস হয়েছে স্যার। কোন চিঠি? স্যার ওই যে ওই এসে বলতেছি স্যার। স্যার যা লিখছেন স্যার, অনেক কোনটা? ভালো লেখা বললাম স্যার। ওই যে স্যার ওই যে রান্না শেষে সুদানে মানুষ উপকারিতা। ওটা ছাপা হয়েছে নাকি? স্যার, গিয়েছিলাম স্যার পত্রিকা অফিসে, আচ্ছা। রীতিমতো হইচই। এডিটর সাহেব তো সবাইকে ডেকে বলে কি জানেন স্যার, বলে দেখো একজন পত্র লেখক যদি তো ভালো লিখতে হবে না, তোমরা কি করো, ঘোড়ার ঘাস খাও। তাই নাকি? আর কি বললে? সাংবাদিক তো স্যার খুব জানো, বললো যে লেখকদের মধ্যে কোনো এলেমদার লোক থাকতে পারে, হয়তো পিএইচডি, মাসের বেতন প্রায় 2 লাখ টাকা, এই চিঠিটা তিনি লিখেছেন। বললো এসব? হ্যাঁ। অথচ আমি লেখাটা দেখলাম না। কাল আবার আমাদের হকার ছেলেটা পেপার দিয়ে যায়। স্যার আপনি যদি বলেন তাহলে আমি একটা কপি স্যার সংগ্রহ করতে পারি। সেইটাই তোমাকে বলবো ভাবছিলাম। তবে পুরনো কপি তো স্যার, দাম উপরে দ্বিগুণ, আর ওই স্কুটার ভাড়া টাড়া মিলে ঠিক পোষায় না স্যার। বাদ দেন। না না, ইয়ে দেখো পোষাতে পারো কিনা। দেখি স্যার। সালাম স্যার। বাবা পত্রিকা তোমার জন্য আজকে সকাল সকাল 100 টাকা ইনকাম। বাহ, বাবা নাস্তা করবেন না? হ্যাঁ, হকার ছেলেটাকে ধরতে হবে, কাল কাগজ না দিয়েই চলে গেছে। ঠিক আছে, আসেন। কম খা, মোটা হয়ে যাচ্ছিস তো। আমি মোটা? আর তুমি? জিনিসপত্রের যা দাম বেড়েছে, মাস শেষ না হতেই হাত খালি। স্যার একটু ওদের হাতে টাকা থাকলে কিছু দিস তো, পরাতকেও বলেছি। সবাইকে দিতে হবে কেন? যা লাগে সেটা আমি দিয়ে দেবো। কি বল বুসরা? হ্যাঁ, এটা কোনো ব্যাপারই না, দিতে তো হবে, বড় ছেলে একটা দায়িত্ব আছে না। এই ছেলে, কাল তুমি কাগজ দাওনি কেন? দিছি তো। কাকে দিয়েছো? ওই যে জয়নাল ভাইয়ের কাছে। চাচা যাই, সালাম আলাইকুম।